রাত ৩টে। বাসর ঘরে সেজেগুজে বসে চন্দ্রিমা। প্রায় ১ ঘন্টা হয়ে গেল। আজ নতুন হ্যান্ডসাম বর নিত্যানন্দের পাত্তা নেই। খাওয়া দাওয়া, নিয়ম নিষ্ঠা, অতিথি বিদায় হয়ে গেছে ঘন্টা দুয়ে। বাড়ির একেবারে মধ্যিখানে মন্দির। ও হঠাৎ সেখানে আকাশ বাতাস কাঁপিয়ে ঢোল বাজাতে শুরু করলো। চন্দ্রিমা চমকে উঠেছিল। গভীর রাতে এখন কে আনতাবলি ঢোল বাজাচ্ছে, তাও বাড়ির মধ্যিখানে, বিকট আওয়াজে? লোকটির কি বোধবস্যি নেই? শুধু ঢোল নয়, ঢোলের সঙ্গে সঙ্গে বাদক অত্যন্ত বেসুরো কণ্ঠে তীব্র চিৎকারে কান ফাটিয়ে পাড়া প্রতিবেশীর ঘুমের দফারফা সেরে কীর্তন জুড়ে দিল। সেই কীর্তনের মহিমা এতটাই উৎকৃষ্ট যে শুধু জ্যান্ত মানুষ নয়, মৃত মানুষের পক্ষেও বিপজ্জনক। খেপে গিয়ে পুরা লাশ শ্মশান থেকে উঠে এসে ঘোরতর আপত্তি জানাবে। কপাল ভালো, গাতক ৩ মিনিটেই ক্ষান্ত দিল। গান শেষে শোনা গেল হরি বল হরি বল হরি বল। এবার কণ্ঠস্বর পরিষ্কার চেনা গেল। এ আর কেউ না, তার সদ্য বিবাহিত হ্যান্ডসাম পুলিশ বর নিত্যানন্দ। চন্দ্রিমা বিয়ের আগে শুনেছিল নিত্যানন্দ নেশা করে না, গান বাজনা নিয়ে থাকে, বাবা মায়ের বাধ্য ছেলে এবং অত্যন্ত ঠাকুর ভক্ত। গানের নমুনা চন্দ্রিমা ঘরে বসেই শুনেছে। রাত ৩টেয় প্রথম বাসুরাতে কীর্তন, তাও যদি সুরে হতো। এমন ভয়ঙ্কর বেতালা, ধপধপাধপ ঢোল, ততোধিক চিলচিৎকারে বাঁশ ফাটানো সুরসঙ্গম, এক কথায় অসহ্য। ভেবে চন্দ্রিমার মাথা ঘুরতে লাগলো। ঘরে নতুন বউ ফেলে এটা কি? এ তো রীতিমতো খ্যাপা, পাগলের লক্ষণ। চন্দ্রিমা আরো মিনিট ১৫ অপেক্ষা করে তখন দেখল আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সে ধীরে ধীরে নেমে এলো বারান্দায়। পায়ে পায়ে মন্দিরের সামনে এসে আবজা আলোয় দেখল নিত্যানন্দ খালি গায়ে চিত হয়ে শুয়ে আছে, দুহাত প্লেনের ডানা মতো ছড়ানো। এ সময় পাশের ঘর থেকে বেরিয়ে এলেন চন্দ্রিমার শাশুড়ি ফুলমালা। সম্ভবত তিনি জেগেছিলেন এবং এই ঘটনার জন্য প্রতীক্ষা করছিলেন। দ্রুত পায়ে চন্দ্রিমার পাশে এসে দাঁড়ালেন। চন্দ্রিমা অত্যন্ত লজ্জা পেয়ে ফিরে যাচ্ছিল ঘরে। ফুলমালা বৌমাকে হাত ধরে দাঁড় করিয়ে মুখে আঙুল দিয়ে দেখিয়ে ইশারা করলেন যেন সে চুপ করে থাকে। ফুলমালা এবার ছেলেকে আদর করে ডাকলেন দুবার। নিত্যানন্দ কোনো সারা শব্দ দিল না। বোঝা গেল সে গভীর ঘুমে। এবার নিত্যানন্দের মাথার কাছে বসে ঝুঁকে ডান হাতে নাক চেপে ধরে কিছুক্ষণ রইলেন ফুলমালা দেবী। নিত্যানন্দ খানিক খোদ খোদ করে উঠে বসে বিস্ময়ে চারিদিক দেখে বাঁ হাতে চোখ বুঝলে আহায় তুলে ছট করে উঠে দাঁড়ালো এবং অহন হন করে ঘরে গিয়ে ঢুকল। যেন সে ভুলেই গেছিল বাসর রাতের কথা। আত্মীয় স্বজন যারা ঘুমিয়ে পড়েছিল, ইতিমধ্যে তারা ২-১জন জেগে উঠে নতুন বউকে এবং শাশুড়িকে এত রাতে একসঙ্গে দেখে অত্যন্ত আশ্চর্য হল। চন্দ্রিমাকে ফুলমালা দেবী এবার বললেন, ও গান না গিয়ে ঘুমোতে পারে না, যাও এবার ঘরে যাও। চন্দ্রিমা ধীরে ধীরে ঘরে এসে দেখল নিত্যানন্দ খাটের বাইরে অর্ধেক পা ঝুলিয়ে কোনাকুনি শুয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এবার নাক দিয়ে ফোঁস ফোঁস আওয়াজ করছে। সে দরজা বন্ধ করে নিত্যানন্দের কাছে গিয়ে একটা ধাক্কা দিয়ে বলল, এই যে শুনছেন? নিত্যানন্দের কোনো সাড়া শব্দ নেই, যেন সে মৃত, চৈতন্যহীন, জ্ঞান শূন্য। চন্দ্রিমা আবার ধাক্কা দিল, আবার ডাকলো, কি হলো শুনছো? তবু নিত্যানন্দের ঘুম ভাঙল না। চন্দ্রিমা ভেবে পেল না এত তাড়াতাড়ি মানুষ ঘুমিয়ে পড়তে পারে, সম্ভব অন্তত আজকের দিনে। সে পায়ে চিমটি কাটল, তবু নিত্যানন্দের সাড়া নেই। এবার তার ভয় হতে লাগলো। এমন দিনে মানুষ এভাবে ঘুমোয়? রক্ত মাংসের যুবক ছেলে, অবিশ্বাস্য। এবার শাশুড়ির মতো নিত্যানন্দের নাক চেপে ধরল ঝুঁকে পড়ে। খানিক পরে নিত্যানন্দ হুড়মুড়িয়ে উঠে বসল। চন্দ্রিমার মুখের দিকে তাকিয়ে ফিক করে একটু হাসল, তারপর আবার ধপ করে শুয়ে পড়ল। চন্দ্রিমা অবাক। এ কেমন ব্যবহার, কেমন বর জুটেছে কপালে! মারাত্মক, ভয়ঙ্কর উন্মাদ ছাড়া এমন কাণ্ড কেউ করতে পারে না। আশ্চর্য। এবার তার রাগ হলো, অভিমান হলো। চন্দ্রিমা শুনেছে পুলিশদের দয়া মায়া নেই, ভালোবাসা নেই, প্রেম বোঝে না, যাকে তাকে যখন তখন গালি দিয়ে ফেলতে পারে। চোর, গুন্ডা, বদমাইশ, ক্রিমিনালদের সঙ্গে থাকতে থাকতে হৃদয়হীন হয়, মেরেও দিতে পারে হঠাৎ। সে অনেক স্বপ্ন দেখেছিল, বান্ধবীরা অনেক পরামর্শ দিয়েছিল,
বিবাহিত জীবন নিয়ে দু একটা শিক্ষণীয় বইও পড়ে ফেলেছিল। সব জলে গেল, বৃথা গেল। এ কারণেই বিয়ের আগে ফোন করলে নিত্যানন্দ ধরতো না, কথা বলতে চাইতো না, নয়তো হ্যাঁ না সংক্ষিপ্ত উত্তর দিয়ে কেটে দিত। এবার সে ভয়ে ভয়ে নিত্যানন্দের মুখের দিকে ভালো করে চাইল। হঠাৎ দেখলো নিত্যানন্দ পিটপিট করে একবার তাকে দেখে চোখ বন্ধ করে ফেলল, এমন ভাব করলো যেন গভীর ঘুমে আছে। চন্দ্রিমা বুঝলো বড়মশাই ঘরে এসে ঘুমের ভান করছে, অ্যাকচুয়ালি ঘুমিয়ে নেই। সে নিত্যানন্দের পেটে কাতুকুতু দিল। কাতুকুতু খেয়ে নিত্যানন্দ উঠে বসল, দু হাতে দু চোখ আচ্ছা করে ডোলে দু তিনবার ওয়াক ওয়াক তুলে ফ্যাচ করে খানিক থুতু দেওয়ালে ছিটিয়ে দিল। ফের ওয়াক ওয়াক করতে করতে শুয়ে পড়ল চিত হয়ে। আবার পিটপিট করে তাকালো, একটু পরে একটু হাসলো। নতুন বালিশটি চোখে চাপা দিয়ে তার তলা দিয়ে বারবার এমন তাকাচ্ছে আর চোখ বন্ধ করছে যেন ছোট বাচ্চা ছেলে খেলা করছে চন্দ্রিমার সঙ্গে। চন্দ্রিমা বুঝল তার কপাল পড়েছে। এ নির্ঘাত সিয়ানা পাগল, মাথায় ছিট আছে, নয়তো বদমাইশ বাস্তব খুব। তার নিজেরই এক কাকা আছে এমন, সে কাকিমার সঙ্গে প্রথম দিন এমনই ব্যবহার করছিল। এখন বউ ছাড়া কিছুই বোঝে না, নিজের বুদ্ধি বলেও কিছু নেই। কাকিমাই সব, হর্তা কর্তা বিধাতা। তবে একবার ভাব হয়ে গেলে তখন বউ ছাড়া কিছুই বুঝবে না। চন্দ্রিমা দেখেছে কাকাকে। চন্দ্রিমা এবার নিত্যানন্দের হাত থেকে বালিশটি ছিনিয়ে নিয়ে তার পেটের উপর বসে চোখ পাকিয়ে বলল, দেওয়ালে থুতু ছেটালে কেন? ঘরের মধ্যে কেউ থুতু ছেটায়? এ সময় বাইরে থেকে ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ শোনা গেল। বিরক্তিতে বালিশটি পাশে রেখে চন্দ্রিমা দ্রুত উঠে এসে দরজা খুলে দেখল শাশুড়ি শ্বশুর দুজনায় হাসি মুখে দাঁড়িয়ে, সঙ্গে গেরুয়াধারী এক সাধু। সাধুর হাতে নানা রকম গাছগাছরা। চন্দ্রিমা অত্যন্ত অবাক হলো, এত রাতে সাধু? নিশ্চিত কোনো তাবিজ কবচের ব্যাপার আছে। নতুন হলেও একরাশ বিরক্তি নিয়ে চন্দ্রিমা বলল, বাবা কাল সকালে যা বলার বলবেন, আমার খুব ঘুম পেয়েছে। চন্দ্রিমার বাচন সঙ্গী এবং দৃঢ়তা দেখে তিনজনাই অতি দ্রুত বিদায় নিলেন। চন্দ্রিমা দরজা বন্ধ করে দিল। ফিরে তাকে চন্দ্রিমা দেখল খাটে নিত্যানন্দ নেই। চন্দ্রিমা অবাক হলো, এর মধ্যেই জ্যান্ত লোকটি গেল কোথায়? অনেকক্ষণ পর হঠাৎ সে দেখল ঘরের এক কোণে একেবারে দেওয়ালের সঙ্গে মিশে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ, যেন ভয় পেয়েছে, যেন খুন করতে আসছে তাকে কেউ। আবার দরজায় খটখট। চন্দ্রিমা এবার মহা বিরক্ত হলো। আবার ঠকঠক এবং সঙ্গে অত্যন্ত চাপা গলায় বৌদি বৌদি বলে অনুচ্চ স্বরে ডাক। অনিচ্ছা সত্ত্বেও চন্দ্রিমা দরজা খুলে অবাক। তার ছোট ননদ বিশাখা চক্ষু আকাশে তুলে দাঁড়িয়ে দরজায়, কোলে 3 বছরের ঘুমন্ত ছেলে। বিশাখা তার চোখ দুটি তাল বড়ার মতো করে অতি দ্রুত বলল, সাধু কিন্তু লোক ভালো নয় বৌদি, চরিত্র খারাপ, সাবধানে থেকো। ওনার জল পড়া খেয়ে নাকি দাদা হয়েছিল, আমি হয়েছি, বাবা খুব বিশ্বাস করে ভণ্ডটাকে, বলে সে অতি দ্রুত সরে পড়ল। জল পড়া তেল পড়া খেয়ে যে বাচ্চা কাচ্চা হয় না এটা চন্দ্রিমা ভালোই জানে। গুজব তার একদম পছন্দ নয়, তাবিজ কবজ তো নয়। হঠাৎ তার মনে হলো, জল পড়া কি তাকেও খেতে হবে? শ্বশুর শাশুড়ির সাধু বাবা সেই কারণেই কি এত রাতে এসেছিলেন? ওটা খাওয়াতেই এসেছিলেন। সে দরজা বন্ধ করে নিত্যানন্দের কাছে ফিরে এলো। নিত্যানন্দ এখন খাটে বসে ঘরের করে কি যেন আগ্রহ নিয়ে দেখছে। চন্দ্রিমা খাটে ফিরে এসে নিত্যানন্দের পাশে বসে চোখে চোখ রেখে বলল, জল পড়া কোথায় দেখি? হঠাৎ নিত্যানন্দ ভয়ে কুঁকড়ে গেল। আতঙ্কিত হয়ে ঘরের ডান দিকের কোণে একটা কাঁসার গ্লাস দেখিয়ে দিল এবং পরক্ষণেই বলল, ওটা না খেলে ছেলে মেয়ে হবে না, সাধু বলেছে। এতক্ষণ পর চন্দ্রিমা একটু হাসল, চোখ ঘুরিয়ে বলল, জল পড়া না খেলে ছেলে মেয়ে হবে না? না। চন্দ্রিমা আমার নিত্যানন্দকে ধাক্কা দিয়ে শুইয়ে পেটে এক পা তুলে দিয়ে বলল, জল ছাড়া ছেলে পুলে হয় কি না দেখাচ্ছি, এসো। বলেই সে এক গালে হেসে নিত্যানন্দকে অত্যন্ত শক্ত করে জড়িয়ে ধরল। কলমে বাবুরাম।